এই গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাডভান্স আর্মি। তো বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। সো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বাংলাদেশের টপ 5 জন ভয়ঙ্কর ইউটিউবার সম্পর্কে। আজকের ভিডিওতে যে 5 জন ইউটিউবারের কথা বলবো আর রোস্টারের কথা বলবো, তাদের কথায় কমিউনিটি এখনো ভয়ে কাঁপতে থাকে, আর এদের মধ্যে থেকে তো অনেকে আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে চিরতরে। আজকের ভিডিও টপ 5 এ থাকছে এসটিসি আম্পিয়ার। তো চলুন এসটিসি আম্পিয়ারের আসলে রোস্ট কিভাবে করে সেটা কিছু পরিমাণ আপনাদের দেখায়। বিচারকের দায়িত্ব যদি দিই আমরা ছাগলের হাতে, কিচ্ছু সে বুঝবে না, সময় সময় শুধু ম্যামাই করবে। গাধাকে দিয়ে যেমন ঘোড়ার রেস জেতানো যায় না, ঠিক তেমনই এই সমস্ত দের দিয়ে দেশে রিপ্রেজেন্ট হয় না। সো সেদিনের জান্নাত গেমিং অনেক বড় স্ট্রিমার হয়ে গেছে, আকার পজিশন একটু বাড়তে পারে নাই, ইগোর লেভেল তোমার এমন বাড়ছে তুমি তো এখন মাটিতে পাই রাখো না। তো বর্তমান সময়ে এসটিসি আম্পিয়ার এই চ্যানেলটিতে রয়েছে 1,82,000 সাবস্ক্রাইবার, যদিও তিনি এখন রেগুলার না। সো আজকের ভিডিও নাম্বার 4 পজিশনে রয়েছে গেমিং সুভান। এই গেমিং সুভানকে তো অনেকেই ভালো মতোই চিনেন, আবার অনেকে হয়তো বা যারা নতুন আছেন তারা চেনেন না। তো চলুন আমরা এবার তার চ্যানেল থেকে একটি ভিডিও দেখে আসি যে সে আসলে কিভাবে রোস্ট করে থাকে। এরকম উল্টাপাল্টা ভিডিও বানায়, ভিউজের ব্যবসা করতে যায়। কি আরে বলুন কি ভিউজের ব্যবসা করতে যায়। বোকা চোদাই ভিউজ ব্যবসা চোদাই। দেখ ভাই, আমি যদি অন্যদের মতো ভিউজ ব্যবসায় চোদাইতাম তাহলে আমি অন্যদের মতো প্রত্যেকদিন ভিডিও আপলোড করতাম, কিন্তু তুই যদি দেখিস আমার চ্যানেলে তাহলে দেখবি যে এক মাসে আমি একটা থেকে দুইটা ভিডিও আপলোড করি। আমি যদি ভাই ভিউজ ব্যবসায় চোদাইতাম তাহলে অন্যদের মতো তোদের কিছুদিন আগে যে কন্ট্রোভার্সি লাগছিল সেটা নিয়ে আমি হিউজ পরিমাণ ভিডিও বানাইতে পারতাম। আমি যদি ভাই ভিউজ ব্যবসায় চোদাইতাম তাহলে 1.5 বছর আমার চ্যানেলটা হুদায় ফেলে রাখতাম না। দেখ ভাই, প্রাইম টাইম একসময় আমাদেরও ছিল, আমরাও হিউজ পরিমাণ ভিউজ কামাইছি, কিন্তু ভিডিও থেকে মাল কামাইতে পারি নাই। কারণ ভাই আমি রোস্টিং ভিডিও ক্রিয়েটার, আমি সবসময় কমিউনিটিতে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি, অশ্লীল গেমারদের পিছনে আগুন লাগাইছি। তো বর্তমান সময়ে গেমিং সুভান ইউটিউব চ্যানেলে রয়েছে 4,72,000 সাবস্ক্রাইবার, যদিও তিনিও এখন অ্যাক্টিভ না। আজকের ভিডিও 3 নম্বর পজিশনে রয়েছে আয়াম সজীব। আয়াম সজীবকে আপনাদের মধ্যে অনেকেই চিনেন। তো আয়াম সজীবের ভিডিওগুলো কেমন হয়ে থাকে বা সে কি স্টাইলে রোস্ট করে থাকে চলুন দেখে আসা যাক। তোমাদেরকে এটা বলতে চাই, এই টুর্নামেন্ট অ্যাপের স্ক্যাম নিয়ে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে, এই কন্ট্রোভার্সি টপিকে এটাই হবে আমার লাস্ট ভিডিও, কারণ এই টপিক নিয়ে অলরেডি আমি 2-3টা ভিডিও বানাই ফেলছি এন্ড সমস্ত প্রুফ আমি তোমাদেরকে দেখাইছি পর্যন্ত। বাট ওই হিজলার বাচ্চা তো কোনো প্রমাণ তো দিতেই পারে না, নিজে যে নির্দোষ সেটাও প্রমাণ করতে পারে না, ওই অ্যাপ যে স্ক্যাম করে না সেটাও প্রমাণ করতে পারে না। এখন ওই যে তোমাদেরকে আমি বললাম, যখন কেউ যুক্তির জোরে পারে না তখন সে পিকির জোর নিয়ে আসে। ওই হিজলা আলী পিকির জোর দিয়ে একটা কথা বলছে যেটা আমার ইগোতে লাগছে, খুবই ইগোতে। তো বর্তমান সময়ে আয়াম সজীব ইউটিউব চ্যানেল রয়েছে 4,12,000 সাবস্ক্রাইবার। আজকের ভিডিও 2 নম্বর পজিশনে রয়েছে অ্যাডভান্স গেমিং ওরফে আমাদের মুজাহিদ ভাই। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে মুজাহিদ ভাই আমাদের মাঝে বেঁচে নেই। চলুন দেখে আসি মুজাহিদ ভাই কিভাবে রোস্ট করতো। আমি যখন মাঠে নামি তখন ধ্বনি হয় প্রচুর, আওয়াজ হয় বেশি, সবার মুখে থাকে হাসি। নামার সাথে সাথেই হয় গোল, অপোনেন্ট নিজ হাতে ছিঁড়ে ফেলে নিচের চুল। যেখানেই থাকবে ভুল উঠিয়ে ফেলবো গুড়া থেকে মূল। আমার বই কি মন থেকে চলে গেছে, নাকি অ্যাডভান্স ভালো হয়ে গেছে, নাকি তার কথার ধার কমে গেছে? আমি যেমন ছিলাম ঠিক তেমনই আছি, বাকি দুনিয়া বদলাতে পারে আমি না। এরা পাতাল দেখে নাই, দেখেছে রমনা। দম কম থাকবে কিন্তু মায়ের কম না। আমি সমুদ্রের খেলোয়াড়, কোম্পানিতে নামি না, কিন্তু তোদের মতো স্ক্যামার দেখলে বিনাশ না করা পর্যন্ত থামি না। তো গাইস, বর্তমান সময়ে মুজাহিদ ভাইয়ের চ্যানেলে 8 লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং তার অ্যাডভান্স আর্মি যারা আছে তারা খুব দ্রুতই 1 মিলিয়ন কমপ্লিট করে দিবে, কারণ অ্যাডভান্স গেমিং এর শেষ একটা ইচ্ছা ছিল 1 মিলিয়ন সে দেখতে চাই, কিন্তু সে তো আর দেখতে পারবে না, তবে তার চ্যানেলে 1 মিলিয়নটা অবশ্যই কমপ্লিট করে দিব আমরা। সো গাইস, নাম্বার 1 পজিশনে রয়েছে অন এন্ড অনলি এক্স সাদিকুল গেমার, যে কিনা বর্তমান সময়ে রোস্টিং ছেড়ে দিয়েছে। মধ্যখানে একটা ভিডিও আপলোড করেছিল কিন্তু সে আবারও হারিয়ে গেছে। চলুন সাদিকুল ভাইয়ের শেষ ভিডিওটি কেমন ছিল দেখে আসি। এই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আইয়া পড়ছি আমি। ওকে, বুঝছি, হয় নাই, আবার। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। এবার মিলছে বলেন, শুরু করি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? ভাই রে ভাই, কে তুমি? বিশ্বাস করেন না রাসেল ভাই, এই খালাম্মা কোনোদিনও চিনে নাই আমার। সেই 2021 সালে আমি যখন আমার জীবনের প্রথম রোস্টিং ভিডিও বানাই, ঠিক তখনও এই খালাম্মা আমাকে বলেছিল কে তুমি। আর আজকে 2025 সাল, আজকে ওই খালাম্মা আমাকে চিন্তাছে না। বলেন তো ভাই, এটা কোনো কথা? দোষটা কি আমার না খালাম্মার? ওকে, তো এই সমস্ত রোস্টারদের মধ্যে আপনার সবথেকে প্রিয় রোস্টার কোনটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, জামালদের কেটে দিব লাইক। তোমাদের জন্য আল্লাহ হাফেজ।